অসুস্থ, কি কারণে অসুস্থ আপনারা সবাই জানেন। এখন আমাদের নেতা, যিনি দল পরিচালনা করেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনিও একটা নিঃসঙ্গ সময় কাটাচ্ছেন, মাতৃভূমিতে নয়, বিদেশের মাটিতে। আধুনিক প্রযুক্তির কারণে তিনি দিবারাত্রি থানা, ওয়ার্ড, ইউনিয়ন, এমনকি কেন্দ্রীয় পরিষদের সকল নেতৃবৃন্দের সাথে ঘুমানোর সময় ছাড়া পুরো সময়টাই কাটান। ফলে খাওয়ার সময় আমরা অনেক সময় দেখেছি, আমাদের সাথে কথা বলার সময় তিনি প্লেটে একটু খাবার নিয়ে চামচ দিয়ে খাচ্ছেন, কথা শুনছেন। অর্থাৎ জিয়াউর রহমানের যে লক্ষ্য ছিল যে স্বাধীন সার্বভৌম দেশ, একটি স্বনির্ভর বাংলাদেশ, এখানে ভুখানাঙ্গা থাকবে না, এখানে দারিদ্র বিমোচন হবে, প্রত্যেকটা যুবক তার কর্ম পাবে এবং তার কর্মের মধ্য দিয়ে নিশ্চিত থাকে প্রতিষ্ঠিত করবে। তার আগে লাইসেন্স পারমিটের রাজত্ব ছিল, জিয়াউর রহমানের আমাদের কোনো লাইসেন্স পারমিটের রাজত্ব কাম হয়ে যায়। বেকারত্ব রোধ করার জন্য তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। সে কর্মসংস্থান দেশের মাটিতে সেটা তো আছেই, তারপরেও তিনি সীমান্ত পায়ে পেরিয়ে মধ্যপ্রাচ্য থেকে আরম্ভ করে ইউরোপ, দেখবেন আজকে অধিকাংশ যুবকটা বিদেশে থাকে এবং তার মা বাবা থাকে বিল্ডিংয়ে, কেউ জানে না পয়সা করতে আসে, আসলে তাদের পরিশ্রমের ফসল। আজকে যারা বিদেশে বসে সারা দিন রাতে পরিশ্রম করে, পরিশ্রমের মধ্য দিয়ে যে টাকাটা আসে, সেই টাকাটাই কিন্তু বাংলাদেশের অর্থনীতির মূল ভিত, অর্থাৎ রেমিটেন্স বা বৈদেশিক মুদ্রা। এবং আরেকটি খাত আছে যে বস্ত্রশিল্প। এই বস্ত্রশিল্পর মধ্য দিয়েও আমাদের একটা বৈদেশিক মুদ্রা অর্জিত হয়। আর নন ট্র্যাডিশনাল যা হয় তা খুব সীমিত, খুব বেশি না, কিন্তু দুটা, অর্থাৎ একটা হলো আমাদের গার্মেন্টস সেক্টর, আর একটা হলো আমাদের যে জনশক্তি বিদেশে কাজ করে, এই দুটিতেই আমাদের বিদেশের টাকাটা আসে, যে টাকাটা দিয়েই আমরা উন্নয়ন বলেন এবং অন্যান্য কাজে আমরা কাজে লাগাতে পারি। এখন আপনারা এই জিনিসের অধিকাংশ মানুষ ব্যবসায়ী, আপনারা বুঝতেছেন যে আপনারা ছোটোখাটো এজেন্সি খুলতে পারছেন না, ডলারের অভাব। এই ডলারের অভাবটা